যদি নিজের আমল, নিজের নামাজ, নিজের হজ, নিজের যাকাত, নিজের সদকা, নিজের কুরবানি আর নিজের সব আমল যদি তুমি কবুল করাতে চাও, তাইলে তাকওয়া লাগবে, মনটাকে বিশুদ্ধ করা লাগবে, দিলটাকে গুনাহমুক্ত করা লাগবে। দিলটাকে যদি গুনাহমুক্ত করতে পারো, আর যদি ভিতরে কোনো হিংসা অহংকার না থাকে, তাইলে তোমার আমল আল্লাহর কাছে কবুল। একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি যদি জানতে পারতাম আমার একটা নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এটা যদি আমি জানতে পারতাম, এই সংবাদটা শোনার সাথে সাথে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকে আমি এটাকে বেশি পছন্দ করতাম। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী আবু দারদা বলেন, আমার যদি একটা নামাজ কবুল হয়ে যেত, এই সংবাদ যদি আমি শুনতাম, তাইলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে আমি এটাকে অধিক পছন্দ করতাম। একজন ভিক্ষুক এসে ইবনে ওমরের দরওয়াজায় ধাক্কা মারলো, কিছু দাও। ওমরের বেটা আব্দুল্লাহ সম্ভবত, অথবা কোন এক ছেলে এর দরওয়াজায় এসে ধাক্কা মারলো, আমাকে কিছু দাও। ওমরের বেটা তার সন্তানকে বলল, ভিক্ষুককে কিছু দিয়া দাও। ভিক্ষুককে দেওয়ার পরে তার সন্তান ইবনে ওমরের কাছে জানায় দিল, বলে দিল যে একটা দিরহাম দেওয়া হয়েছে। ভিক্ষুক সেই দিরহাম কবুল করে নিয়েছে। ইবনে ওমর তার সন্তানকে ডেকে বলল, তুমি কি জানো, তুমি কি জানো, যদি আল্লাহ তাআলা আমার একটা সদকা কবুল করে নিতেন, আমার একটা সিজদা যদি আল্লাহ কবুল করে নিতেন, এটা যদি আমি জানতাম, আমি মৃত্যুকে এখনই পছন্দ করতাম। আরে তুমি জানো না, মুত্তাকিন ব্যক্তির আমলই আল্লাহ কবুল করে নেয়। যার দিলের ভিতরে তাকওয়া থাকবে, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, দিলটা একদম ফকফকা সাদা থাকবে, এমন দিলওয়ালা মানুষের আমলগুলোই আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ।